কিতাবের প্রারম্ভিক কথা বলি আমি, এগুলো আপনারা অনেকে জানেন, তারপরে বলতেছি। একদম প্রথম পৃষ্ঠা পাইছেন? কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা। কি লেখা আছে? আসরফু উম্মুল উলুম। আসরফু অর্থাৎ সরফ হচ্ছে জ্ঞানের মা। ঠিক আছে? জ্ঞান সমূহের মা। সরফ হচ্ছে কিসের মা? জ্ঞান সমূহের মা। এখন একটা বিষয় বুঝেন, সরফ ভালো করে বুঝবেন, সরফ জ্ঞান সমূহের মা। এখন বুঝলাম সরফ এটা করলে মনে করেন এই সরফটা বললে আপনাকে ইংরেজি ব্যাকরণ পারবেন? হ্যাঁ, বাংলা ব্যাকরণ পারবেন? কথা বলতেছে না। বিজ্ঞান পারবেন? এখন বলতেছে সরফ উলুম, এটা বহু বচন। কি আছে? এলমের বহু বচন কি? উলুম। তাহলে সরফ হচ্ছে জ্ঞান সমূহের মা। এখন জ্ঞান সমূহের মা কিভাবে হয়? এটা বললে তো আপনি জ্ঞান একটা না পাবেন, সেটা হচ্ছে কি আরবির জ্ঞান, নাকি না? এটা দিয়ে কি ইংরেজি পড়তে পারবেন কেউ? বাংলা, বিজ্ঞান, রসায়ন পুরো কিছু পড়তে পারবেন। জ্ঞান সমূহের মা, তো জ্ঞানগুলো কি কি? জ্ঞান সমূহের মা বলতেছে না, জ্ঞানগুলো কি কি ভালো করে বুঝেন। সরফকে বলা হয় জ্ঞান সমূহের মা। শুধু সরফ কেনা, পুরো নাহু জগৎ যেটাকে আছে, নাহু জগৎ, নাহু সরফ, এই পুরো জগৎটাকে বলা হয় জ্ঞানের কি মা। ঠিক আছে? কারণ ইমাম শাফি রাহমাতুল্লাহর একটা কওল আছে, বাণী আছে, মান তাবাহারা ফি ইলমিন নাহবি ইহতাদা ইলা সাইরিল উলুম। বলতেছে মান তাবাহারা ফি ইলমিন নাহব, যে ইলমে নাহু অভিজ্ঞ হবে। কোন ভাষা অভিজ্ঞ হবে? ইলমে নাহু অভিজ্ঞ হবে। মান তাবাহারা ফি ইলমিন নাহবি ইহতাদা ইলা সাইরিল উলুম, দুনিয়ার বুকে যত রকমের জ্ঞান আছে সব জ্ঞানের দিকে সে পথ পেয়ে যাবে। কি শিখলে? কি শিখলে? ইলমে নাহব শিখলে। কথাটা বুঝতেছেন না? বলবেন ইলমে নাহব এটা শিখলে কিভাবে আমি সমস্ত ইলমের দিকে আমি একটা পথ পেয়ে যাব। দেখেন ফারসির একটা কথা আছে, আপনাদেরকে এগুলো বারবার বলা হয়েছে, এক ফনিস আর ফনিস, যে এক বিষয়ে মাহের সে সব বিষয়ে মাহের। ঠিক আছে? কিভাবে মাহের? সেটা কিভাবে মাহের হয়ে যায়? যখন একটা বিষয় ভালো করে সে বুঝে, ভালো করে আয়ত্ত করতে পারে, তখন পরবর্তী দেখা যায় কি তার জন্য অন্যান্য এলম যেগুলো আছে, একটা এলমের কারণে অন্যান্য এলমগুলো কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। আপনারা দেখবেন যে সমস্ত ছেলে, আমি যারা আমরা আলিয়া মাদ্রাসায় পড়ি, যে সমস্ত ছেলে দেখবেন কিতাবে ভালো, তারা দেখবেন যে পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পাচ্ছে, পায় না? এরকম নাকি না? যারা কিতাব দিয়ে ভালো তারা পরীক্ষা কি পায়? গোল্ডেন প্লাস পায়। নাকে পায় না? পায় না? পায়। দেখা যাচ্ছে তারা সকল বিষয়ে, বাংলা ধরেন, ইংরেজি ধরেন, প্রত্যেক বিষয়ের মধ্যে তারা কি থাকে? পারদর্শী থাকে। থাকে না? থাকে না? আর যারা এক বিষয়ে পারে না, তারা কোন বিষয়ে পারে না। বিষয়টা বোঝেন না মনে হয়? এটা হচ্ছে ফায়দা। মানে যখন একটা বিষয়ের মধ্যে মাহের হয়ে যাবেন, বাকিগুলো চেষ্টা করলে অটোমেটিক এদিক দিয়ে পথ পেয়ে যাবে। কথাটা বুঝতেছেন? এর জন্য এগুলো কি হবে না? কঠিন হবে না। এই জন্য সরফকে বলা হয় সকল জ্ঞানের মা। অর্থাৎ আপনি যেটাকে আয়ত্ত করতে পারেন, তাহলে সকল জ্ঞানের মা সম্পর্কে আপনার কি এসে গেল? আয়ত্ত এসে গেল। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন, মান তাবাহারা ফি ইলমিন নাহবি, যে ইলমে নাহর মধ্যে অভিজ্ঞ হবে, ইহতাদা ইলা সাইরিল উলুম, সমস্ত জ্ঞানের প্রতি সে কি পেয়ে যাবে? পথ পেয়ে যাবে। এখন একটা কথা আছে না এখানে, বলো যে কি কথা? কথা হচ্ছে আমরা তো ইলমে নাহব শিখতেছি না, কি শিখতেছি? বলেন না? তা আমরা তো এগুলো পড়তে পারবো না মনে হয়, আমরা তো সরফ শিখতেছি, নাহু শিখতেছি না। দেখেন, নাহু সরফ দুটা বিষয়, এগুলাকে আলাদা করা হয়েছে সাম্প্রতিক যুগে। মানে মনে করেন 100-150 বছর বা 200 বছর, সর্বোচ্চ ধরে কত বছর? 6 বছর। এই 200 বছরে নাহু এবং সরফ, অর্থাৎ নাহাব এবং সরফ, এই দুটাকে আলাদা আলাদা বিষয় হিসেবে চেনা হয়েছে। নয়তো আগের যুগের মধ্যে নাহাব বললে দুইটা ঢুকে যেত, সরফ নামে কোন বিদ্যা ছিল না। আমার কথাটা বুঝছেন? সরফ নামে, এলমে সরফ নামে কোন বিদ্যা সিরিফ কি ছিল? এলমের নাহাব। এলমের নাহাবের ভিতরে সরফ শব্দভুক্ত হতো। তো যাদেরকে ইমামুন নাহু বলা হয়, কি বলা হয়? কারা মনে হয় সরফটা কিছু জানেন না? এমনি নাহু তো ভাবতে ইমাম না হয়ে গেছে না? আবার ইমামুস সরফ বলতে শুনুন কাউকে? কাউকে ইমামুস সরফ বলা হয় না, সবাইকে কি বলা হয়? ইমাম। কারণ নাহুর ভিতরে কি ছিল? সরফ ছিল। আগের মধ্যে ইলমে সরফকে আলাদা কোনো ফন হিসেবে জানা হতো না। এই জন্য যতগুলো নাহাবের ফজিলত সম্পর্কে দেখবেন, সবগুলো দেখবেন ইলমে নাহাবের, ইলমে নাহাবের। কেন সরফের নাই কেন? কারণ সরফটা কিসের মধ্যে? নাহাবের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন না আপনারা? আচ্ছা, এর পরবর্তী যুগে 200 বছর আসছে, তখন থেকে একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে, আসরফু উম্মুল উলুম ওয়ান নাহবু আবুহা। অর্থাৎ সরফ হচ্ছে জ্ঞানের মা এবং জ্ঞানের পিতা হচ্ছে নাহাব। এগুলো আগের যুগের না, এই ধরনের 100-200 বছরে এগুলো আগের কথা, এগুলো মানুষের কথা। নাকি এটা কোরআন হাদিস?
মানুষের কথা এগুলো 100-200 বছর আগে থেকে এগুলো ছড়ানো হয়েছিল, কথাটা বুঝে গেছে? মূলত এর আগে সবগুলো কিসের মধ্যে দাখিল ছিল? বলেন না, ইলমে নাহাবের মধ্যে, কথাটা বুঝে গেছে? এখন দেখেন আমরা কিতাবটা শুরু করতেছি। খেয়াল করেন, আপনারা ইলমে সরফ সম্পর্কে আগে শিখছেন, জানছেন, আগে শিখেন নাই? আপনারা মিজান, মুনসাইব, পাঁচগঞ্জ, তারপর আরো ইলমে নাহব সম্পর্কিত মেয়াত আমেল মানসুব, এগুলো পরে পরে আসছেন না, নাকি আসেন নাই? এগুলো পড়া হয়েছিল কিনা? তো এখন আমরা এগুলো পড়ার পরে আবার এই কিতাবটা কেন পড়াচ্ছি? দেখেন, এই কিতাবটা হচ্ছে একটা গাইডের মতো। কিসের মতো? গাইডের মতো। যেমন নাকি মনে করেন আমরা যখন বুট বই পড়ি, আর আমাদের যারা আছে বুট বই পড়ি না, তো বুট বই পড়ার পরে পড়তে পড়তে পরীক্ষার আগে একবার গাইড একটা দেখে যাই, নাকি না? নাকি পরীক্ষার আগে আবার বুট বই শুরু করেন? কি দেখে যান? কারণ কি, যা শিখছেন তার একটা গোছালো রূপ পাওয়ার জন্য, নাকি না? গাইডের কাজ কি? যা শিখছেন তাকে একটু গুছিয়ে আপনার সামনে কি করা, উপস্থাপন করা, অনুভব একটা গাইডের মতো। এটা কোনো ফুনুনি কিতাব না। যদি এটা ফুনুনি কিতাব হইতো তাহলে আমরা সব বিষয় বাদ দিয়ে, আগে মেজার বিষয় বাদ দিয়ে শুধু কি পড়াতাম? এটাই পড়াতাম। কি আছে ওই সমস্ত কিতাবের মধ্যে যেগুলো আপনারা জুন্নাহ সরফের মধ্যে পড়েছেন, এগুলোর মধ্যে বরকত আছে। এগুলোর মধ্যে অনেকগুলো আমরা সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলছিলাম না, এখান থেকে এই সূক্ষ্ম কথাটা বেরিয়ে আসে, এখান থেকে এই সূক্ষ্ম কথাটা বেরিয়ে আসে, এভাবে বলছিলাম কিনা? অনেকগুলো সূক্ষ্ম কথা দেখাইছিলাম, যেগুলো এগুলোর মধ্যে পাবেন। সেটা বুঝে গেছে? এমন না আমাদের দৃষ্টিতে বললে আমরা তো বুট বইগুলো কিসের জন্য পড়ি? পরীক্ষার জন্য পড়ি, নাকি না? কিসের জন্য পড়ি? পরীক্ষার জন্য। হ্যাঁ, অনেকে আছে হয়তো কুটির মধ্যে একটা দুটো ছাত্র থাকতে পারে যারা এরাম অর্জনের জন্য বুট বই পড়ে। আমরা আমাদের কথা বলতে যারা সাধারণ আছি, আমরা কিসের জন্য পড়ি? পরীক্ষার জন্য। তো পরীক্ষার জন্য আবার গাইডে পড়ি, পেয়েছে এগুলো না দিয়ে আমরা গাইড পড়াই বেলা জন্য সুবিধা হইতো না? যেমন অনেকগুলো মাদ্রাসায় পড়াই, নাকি না? মূল বই বুট বই ধরেও না, শুধু কি পড়াই? গাইড পড়াই। তো গাইডটা মুখস্থ হয়েছে, পরীক্ষার মধ্যে গিয়ে লিখে দিয়েছে, বাস খুব স্টুডেন্ট গুডারে প্লাস পাই গেছে। সেটা বুঝতেছেন? তো অনুরূপ ভাবে এখানে যেমন মূল বইটার কি আছে, গুরুত্ব আছে, অনুরূপ ভাবে এখানেও আগের যেগুলো মিজান মুশাফ পড়ছে এগুলো কি আছে, গুরুত্ব আছে। এই জন্য আমরা এটা ধরতেছি কেন? যদিও বা হ্যাঁ, একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে, সবার আগে কিতাব পড়াই ফেলে সুবিধা। বর্তমানে সবার আগে ওগুলো তো পড়াবেন, সবার আগে কিতাব পড়লে এই নেসাবুস সরফটা পড়লে, আপনাদের সময় এটা পাওয়া যায় না, তখন একটু রেয়ার ছিল, মানে ছাপানো আসে না, এই জন্য পড়াতে পারি না, নয়তো আপনাদের এটা আগে পড়ানোর কথা ছিল। এটা পড়ালে এখন দেখবেন সবগুলা মিজান মুশাফ পাঁচজন যেগুলো পড়ছেন সবগুলো একসাথে কি সুন্দর করে দেওয়া আছে। আপনি বলতে কি রে, এগুলো তো আগে দিলে এতগুলো আমাদের প্যাচ রাখতো না, কতক্ষণ এদিকে প্যাচ রাখে, কতক্ষণ এদিকে বলো ওদিকে প্যাচ রাখে, এত কিছু এখন লাগবে না, সব কিছু আলাদা আলাদা সিলেবাস করে দেওয়া আছে। সেটা বুঝে ওইখানে কি আলাদা সিলেবাস ছিল? মানে এটা মাঝের আলোচনা, এরপর আরেকটা আলাদা সিলেবাস, এটা পূজার আলোচনা ছিল, মানে শুধু পড়তেই গেছে পড়তেই গেছে, কথাটা বোঝেন নাই? এখন দেখবেন সবকিছু একটা সিলেবাস আছে, দেখেন এরপরে শুরুতে লিখতেছে সবক নাম্বার 1 ধরছেন? ধরছেন? আচ্ছা, এখানে লিখছে কি ইবতিদাই বাতি, কি লিখছে রে? ইবতিদাই বাতি। ইবতিদাই বাতি মানে কি? মানে শুরুর বাতি, বাতি এর বুঝাচ্ছে? বাতি মানে কথা, বাতের জমা, বাতের জমা উর্দুতে না, আরবিতে কোন ভাষায়? তো বাতের জমা যখন বাতি হয়েছে, এই বাতের জমা কি হয়েছে? তার মানে বাত শব্দটা মুয়ান্নাস, কারণ আওরাতের জমা আওরাতি, বাতের জমা, তার মানে বাত শব্দটা কি? মুয়ান্নাস। ইবতিদাই বাতি মানে প্রাথমিক কথা, প্রাথমিক কথা সমূহ, ঠিক আছে? দেখেন মানে প্রাথমিক আলোচনা। ইলমে সরফ কি তারিফ, প্রথম আলোচনা হচ্ছে কি নিয়ে? ইলমে সরফ কাকে বলে? এই যে আমরা ইলমে সরফ করে বলে বলে লাফাচ্ছি, ইলমে সরফ অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয়, বলেন তো দেখি, এখানে তো বলা হয় ভুলে যান আর কি, ইলমে সরফ কাকে বলে একটু বলেন। তা আপনি মিজানের মধ্যে ইলমে সরফ কাকে বলে পাইছেন? বলেন না, ইলমে সরফ পড়ছে কিনা পাইছেন? ইলমে সরফের উদ্দেশ্য কি? এগুলো তো আমি বলার সময় বলছিলাম, তো তখন আমি বলার সময় বলছি, আপনারা এতগুলো মনে রাখতেছেন কিনা? রাখতেছেন না, কিতাবে থাকলে সুবিধা। যেমন এখানে বলতেছে ইলমে সরফের সংজ্ঞা, তো কি বলতে দেখেন, বলছে এইসে উসুল ওয়া যাওয়াবিত। আমি কেন লাইন বাই লাইন পড়বো না, যেগুলো সংজ্ঞা আছে শুধু সেগুলো লাইন বাই লাইন পড়তেছি, ঠিক আছে? আর নাহলে মাফহুম কথাটা, মূল কথাটা আপনাদের বুঝাই দিব। লাইন বাই লাইন পড়লে আমার পড়াটা শেষ হবে না, এগুলো আপনারা বাসায় বসে পড়বেন। দেখেন এইসে উসুল ওয়া যাওয়াবিত, এগুলো এমন উসুল, উসুল মানে কায়দা, যাওয়াবিত মানে কায়দা, নাকি এখানে দাওয়াবিত করবেন? এটা উসুল যে কথা, যাওয়াবিত তো এই কথা। এগুলো আরবিতে যখন পড়বেন তখন দেখবেন দুইটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু উর্দুর এখানের মধ্যে কোনো পার্থক্য নেই। উসুল এবং যাওয়াত মানে কি? কায়দা। বলছে এগুলো এমন কায়দা জিনকে জরিয়ে, যেগুলোর মাধ্যমে, জিনকে জরিয়ে মানে কি? এক কালমা সে दूसरा কালমা, এক কালমা থেকে অন্য কালিমা, এক শব্দ থেকে অন্য শব্দ বানানে
बनाना माने বানানো और उसमें तब्दीली करने का तरीका मालूम हो এবং ওই শব্দের মধ্যে পরিবর্তন করার পদ্ধতি জানা যায়। অর্থাৎ আমাদের দিকে দেখেন ইলমে সরফ বলা হয় ওই এলমকে, মানে ইলমে সরফ এমন এক শাস্ত্র, শাস্ত্র মানে এমন এক এলম, ইলমে সরফ এমন এক এলম যেটার মাধ্যমে একটা শব্দ থেকে একটা শব্দ বানানো, এক শব্দ থেকে আরেক শব্দ বানানোর প্রক্রিয়া জানা যায়, সেটাকে কি বলা হয়? সরফ সংজ্ঞা। যে এলমের মাধ্যমে একটি শব্দ থেকে অন্য শব্দের পরিবর্তনে প্রক্রিয়া বা পদ্ধতি জানা যায়, সেটাকে কি বলা হয়? ইলমে সরফ। কথাটা বুঝেইছে না? বুঝেন নাই? এখন এখানে সহজে চলে আসছে না? এখান থেকে যে কোনো সময় দেখতে পারবেন আপনারা। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, যেমন আমরা মনে করেন ফেলে মাছ থেকে কি বানাইছি? মুজারে। মুজারে থেকে ফাইল, মফউল, আমর, নাহি বানাইছি না? তাহলে এই যে সবগুলা কি আন্দাজে বানাইছে নাকি একটা প্রক্রিয়া ছিল? যে প্রক্রিয়ার আন্ডারে বানাইছে সেটার নাম হচ্ছে কি? সেটা বুঝে গেছে? এরপর দেখেন মওযু। কি আলোচনা? মওযু মানে হচ্ছে আলোচ্য বিষয়, মানে যেটাকে নিয়ে আলোচনা করে, এগুলো জানা দরকার। আমাদের অনেক সময় বলে ইলমে সরফ শেষ, এই কিতাব শেষ, বলা ইলমে সরফ কি নিয়ে আলোচনা করে, হা করে থাকে কি আবার ইলমে সরফ কি নিয়ে আলোচনা করে, মাঝি মুজারা এগুলো মনে হয়, এগুলো না। দেখেন ইলমে সরফের আলোচ্য বিষয় হচ্ছে, বলতেছে ইলমে সরফ কি মওযু সিগা के एतबार से कलिमा है। সুন্দর কথা বলছে, সিগা के एतबार से, সিগা के एतबार মানে সিগার বিবেচনায় কালিমা, সিগার বিবেচনায়। আমার দিকে তাকান, আপনারা যখন ইলমে নাহব করবেন তখন ইলমে নাহবের আলোচ্য বিষয় দুটো পাবেন। কয়টা? কালিমা, কালাম। তো এখানে কালিমা পাইছেন না? বলে এখানেও কালিমা আছে, আবার ইলমে সরফের ভিতরেও কালিমা আছে। তো দুই কালিমার মধ্যে পার্থক্য কি? এই জন্য এখানে একটা পার্থক্য করে দিচ্ছি সহজ শব্দ দিয়ে, সেটা হচ্ছে সিগার এতেবারে, সিগা বিবেচনায় কালিমা। সিগা বিবেচনায় মানে এখানে শুধু কালিমার আলোচনা হবে যে সিগা বিবেচনায়। কি বিবেচনায়? কালিমার অনেক রকমের মধ্যে বিবেচনা করা যায়। মনে করেন আমি একটা কথা দেখে, এখানে আমি একটা বাক্য লিখলাম, মনে করেন যা আ যাইদুন। এখানে যা একটা কালিমা না, মানে কালিমা একটা প্রকার ফেল, যাইদুন কালিমা একটা প্রকার ইসম, দুইটা প্রকার আছে না? তাইলে এখানে একটা ফেল, এখানে একটা ইসম, এগুলো আপনারা আগে থেকে বুঝতেছেন, এজন্য আমি বুঝাচ্ছি, সামনে আমি সব আসবে এগুলো। এটা ফেল, এটা একটা ইসম, তাইলে এটা একটা কালিমা না? এটা একটা কালিমা। তাহলে আমি যে এটার অর্থ হচ্ছে যায়েদ আসলো, তাহলে যায়েদ আসলো এটা গ্রহণ করার জন্য প্রথমে আমি যাকে আনলাম, তাই না? এরপরে যায়েদকে আনলাম। তো একটা শব্দকে আরেকটা শব্দের পাশে আনলাম না? বলেন না, একটা শব্দকে আরেকটা শব্দের পাশে আনলাম কিনা? নাকি আনি নাই? আসি। এই যে প্রক্রিয়া, তাহলে এগুলো শব্দ আলোচনা না? এটা একটা শব্দ না? তাহলে নাহাব আলোচনা করবে, যায়েদটা যার পাশে আসবে। নাহাব এটা আলোচনা করবে না, যাটা কুসিয়া। আমার কথাটা বুঝতেছেন? শুধু এখানে আলোচনা করবে যে যা তরকিব করার জন্য যাটাকে কি বলবে? ফেল বলবে। যার ভিতরে জমির কি আছে, যার ভিতরে ফাইল কি আছে, যাটা একটা ফেল, এটার ফাইল কে, এটার মফুল কে, এগুলো নিয়ে আলোচনা করবে কে? নাহাব। কি আছে? আর সরফ আলোচনা করবে, ও বলতে আমার ফাইলটা এগুলো দরকার নাই, শুধু যাটা কুসিয়া এটা বলে। এটা বুঝতেছেন? যাটা কুসিয়া যায়েদ, যায়েদ যদি ইসম হয় তাহলে সুলাসি না রুবাই না খুমাসি এটা বলে। যায়েদ যদি ইসম হয় সে মাহমুজ, মুতল, মুজাফ কোনটা হয় সেটা বলে। এগুলো আলোচনা করবে কে? সরফে। কে? সরফে। আর এরকম কোনো কিছু ইলমে নাহবে আলোচনা করে না। তাহলে সিগা ভিত্তিক আলোচনা করে কে? সরফে। তাহলে ইলমে সরফের আলোচ্য বিষয় হচ্ছে কালিমা। ইলমে সরফের আলোচ্য বিষয়, তো কেউ যদি প্রশ্ন করে, যেমন আপনাদের পরীক্ষার মধ্যে আমি প্রশ্ন করতে পারি ইলমে সরফের আলোচ্য বিষয় কালিমা, নাহবের আলোচ্য বিষয় কালিমা, দুই কালিমার মধ্যে পার্থক্য, তখন আপনারা লিখতে হবে ইলমে সরফের যে কালিমা উদ্দেশ্য সেটা হচ্ছে কি বিবেচনায়? সিগা বিবেচনায়। কথাটা বুঝেছে? সিরিফ আর সিরিফ কি বিবেচনায়? সিগা বিবেচনায়। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আসুন। অনেক সুন্দর একটা তথ্যটা দিয়েছে, এই জন্য কিতাবটা আমরা ভালো লাগে। দেখেন এরপর লেখা গরজ ওয়া গায়াত। গরজ ওয়া গায়াত একই কথা, গরজ যে কথা, গায়াতও একই কথা। গরজ মানে উদ্দেশ্য, গায়াত মানে উদ্দেশ্য। গায়াত মানে কথাটা বুঝছেন? একটা নতুন শব্দ ছিলেন গরজ ও গায়াত, এগুলা একসাথে, মানে হাট বাজার পেতে হয় না? তো হাট যে কথা, বাজারে একই কথা নাকি না? অনুভাবে গরজ ও গায়াত, গরজ যে কথা, গায়াত একই কথা। ঠিক আছে? দেখেন এখন এটার উদ্দেশ্য কি, মানে আমরা এই সরফটা কেন পড়বো? বলতেছে সিগু কো, কিসকো? সিগু কো। আচ্ছা, সিগা মানে কি বলছিলাম মনে আছে আপনাদের? কিসের রূপ? মাসদার থেকে ফেলের রূপকে কি বলা হয়? সিগা বলা হয়। ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। দেখেন
सीगू को बनाने, सीगू को बनाने, सीगा के বানানো और उसमें तब्दीली करने में এবং তাকে পরিবর্তন করার মধ্যে জেহেন কো গলতি সে বাঁচানা, জেহেনকে কুত্তে বাঁচানো। একটা শব্দ দেখে যখন আরেকটা শব্দ বের করবেন আপনি, একটা শব্দ দেখে যখন আরেকটা শব্দ বের করবেন, যেন এই পরিবর্তনের মাঝে কোনো ধরনের কি না আসে, ভুল না আসে। মনে থাকবে, যেন এই পরিবর্তনের মাঝে কোনো ধরনের ভুল না আসে। কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আপনি যে একটা শিখাতে আরেকটা শিখা বানাবেন, ভুল করলে হবে? ধরাবা আপনি এটা না বানা, ধরাবা ইয়াদ রুকু বলে বসে আছেন, এখন আপনি বানানোর প্রক্রিয়ার মধ্যে কি করেছেন? আমাদের জেহেনকে মুক্ত রাখতে হবে। বলে জেহেনকে কি জন্য মুক্ত রাখবো? আমাদের মুখকে মুক্ত রাখবো না, আমাদের কলমকে মুক্ত রাখবো, এভাবে আনা নাকি? বুঝেন নাই? জেহেনকে কি জন্য মুক্ত রাখবো? নয়তো কলমকে মুক্ত রাখবো, যেটা দিয়ে লিখবো, নয়তো মুখকে মুক্ত রাখবো। দেখেন আমরা লিখি বা মুখে বলি, যাই করি না কেন সবগুলো প্রক্রিয়া আছে। আপনি যখন একটা আরবি কথা বলতেছেন বা বাংলা কথা, আগে তো জেহেনের মধ্যে হাজির হয় না? যখন পরীক্ষার মধ্যে লেখেন আগে কোথায় আসে? ব্রেনে, ব্রেন থেকে আপনার হাতে আসে। এই জন্য বলতে জেহেনকে যদি রক্ষা করতে পারেন, হাত মুখ আর যা যা দিয়ে আছে সবগুলো কি হয়ে যাবে? পরিবেশ সূত্রে যাবে। কথাটা বুঝছেন? এরপর দেখেন এখন বলতে ওয়াজে তাসমিয়া, কি বলছে? এখানে যে কারণগুলো বলতেছে, প্রত্যেকটা এলাম শিখার আগে এই কারণগুলো জানতে হবে। একটা এলামের প্রথমে জানতে হবে একটা এলামের সংজ্ঞা, এরপরে সেটার মৌজু, এরপর সেটা গরজ ও গায়ব, এরপর ওয়াজহে তাসমিয়া। ওয়াজহে তাসমিয়া মানে ইলমে সরফ, ইলমে সরফ কেন বলে? বলো তো সরফ মানে কি? পরিবর্তন করা, রূপান্তর করা, পুরানো ফেরানো, এগুলা, ঠিক আছে? এখন বলতে কেন এটাকে ইলমে সরফ বলা হয়? বলছে ইলমে সরফ को সরফ कहने की वजह ये है, इल्मे সরফ के সরফ বলার কারণ এটি যে उसका लफ्ज़ी माना, তার শাব্দিক অর্থ ফেরনা। क्या करना? अच्छा আমি ফেরনা বললাম, ফেরনা ইয়াটা কি? ইয়াই বারবার ইয়াই মজহুল বলেন না, ইয়াই মজহুল। ফেরনা, ফেরনা মানে কি করা? পরিবর্তন করা, ঠিক আছে? বা পরিবর্তন হওয়া বলতে পারেন। ফেরনা মানে পরিবর্তন হওয়া। বলছে और उस इल्म में, যেহেতু এই বিদ্যার মধ্যে, এই ইলমের মধ্যে, এই শাস্ত্রের মধ্যে চুনকে, যেহেতু এক কালমা को फेर कर, एक कलमा के परिवर्तन करे, उसकी मुख्तलिफ सूरती बनाने के तरीका बयान की जाती है। অর্থাৎ যেহেতু এখানে একটি কালিমাকে পরিবর্তন করে তার অনেকগুলো সূরত বানায়, দেখেন না? বলেন না, দেখা কি না? শব্দ শিখছি দরাবা, দরাবা থেকে আপনাকে একটা নতুন সূরা শিখাইছে ইয়াদরিবু, ইয়াদরিবু থেকে আরেকটা সূরা শিখাইছে ইদরিবি, আরেকটা সূরা শিখাইছে লাদাদরি, আরেকটা সূরা শিখাইছে দরিবুন, আরেকটা শিখাচ্ছে মাদরুবুন, আরেকটা শিখাচ্ছে মাদরিবুন, আরেকটা শিখাচ্ছে আদরবুন। আর এভাবে শিখাইছে না? না শিখাই নাই? তাইলে এই যে আমাদেরকে এতগুলো রূপ শিখাইছে, একটা শব্দ থেকে এতগুলো শব্দ আসছে, কিভাবে আসছে? এগুলো পরিবর্তনে আসছে না? তো সরফ মানে যেহেতু এই শাস্ত্রের মূল বিষয় হচ্ছে পরিবর্তন হওয়া, এই জন্য ইলমে সরফ কি বলা হয়? ইলমে সরফ। কথাটা বুঝছেন? তাহলে যদি কেউ বলে ইলমে সরফ কেন বলে, বলবেন এই সরফ মানে যে পরিবর্তন হওয়া। যেহেতু এই শব্দের মাধ্যমে একটা শব্দ থেকে আরেকটা শব্দ কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা জানা যায়, এই জন্য ইলমে সরফ কি বলা হয়? ইলমে সরফ বলা হয়। কথা ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার দেখেন, এখানে দেখেন কিছু সওয়ালাত লেখা আছে। সওয়ালাত মানে প্রথম বলা আছে इल्मे सरफ की तारीफ बयान कीजिए, মানে इल्मे सरफের সংজ্ঞা দেন। এরপর इल्मे सरफ का मौजू, गरज, गायत बयान फरमाइए। এগুলো তো বুঝতেছেন? এরপর বলতেছে इल्मे सरफ का सरफ क्यों कहते हैं, इल्मे सरफ के सरफ কেন বলে? বিষয়টা বুঝে গেছে? সবগুলো এখানে এক্সট্রা ভাবে এসে গেছে না? প্রথম নাম্বার হচ্ছে লিখলাম, দ্বিতীয় সবকের মধ্যে আসে। আচ্ছা ওই আপনারা সিগা জানবেন না? সিগা কাকে বলে একটা প্রশ্ন করছিলাম না? আমরা সহজে বলছিলাম সিগা মানে রূপ, মাসদার থেকে ফেলের রূপকেই বলা হয় সিগা বলা হয়। এখন দেখেন এখানে সংজ্ঞাটা দিচ্ছে নিচে, খেয়াল করেন আমাদের এই এক পৃষ্ঠার মধ্যে পাইছেন? সিগা কালমা কি উস শাকল কো कहते हैं, সিগা কালিমার ওই শাকল, ওই রূপকে বলা হয়। শাকল মানে কি? সিগা কালিমার ওই শাকলকে বলা হয় जो हरूफ और हरकत व सकनात की मखसूस तरतीब से हासिल होते हैं, যা হরফ, হরকত এবং সাকিনের নির্দিষ্ট একটা তরিকায়, তরতিবে, তরতিব মানে বিন্যাসে, নির্দিষ্ট একটা বিন্যাসে কি হয়? তৈরি হয়। দেখেন এই কাম করেন, আদ-দরব মাসদার, তাহলে আদ-দরব এর উপর কি ছিল?
আদ-দরব রর উপর কি ছিল? এবার স্পষ্ট করে না, রর উপর কি ছিল? সাকিন ছিল। দতের উপর জবর ছিল, বার উপর পেশ ছিল। শুরুতে আদ-দরব বলতে আলিফ লাম ছিল না, ছিল না? যখন আমি আদ-দরব থেকে দরবা বানালাম, তাহলে দেখেন তো প্রথমে হরকতের পরিবর্তন করছি। দতের উপর জবরটা ঠিক আছে, রর উপর ছিল সাকিন, এখন দিছি জবর। বার উপর ছিল পেশ, এখন দিছি জবর। তাইলে সাকিন এবং হরকতের একটা পরিবর্তন করলাম কিনা? তারপর দেখেন হরফের পরিবর্তন করছি। এভাবে আদ-দরব আলিফ লাম ছিল, এগুলো এখন নাই। তার মানে যার মাধ্যমে হরফের পরিবর্তন, সাকিন হরকতের পরিবর্তন জানা যায়, ওই রূপটাই কি বলা হয়? সিগা বলা হয়। যেটা আমরা এক কথায় বলছি, মাসদার থেকে যে সমস্ত শব্দ নির্গত হয়, এক কথায় সেগুলো কি বলা হয়? সিগা বলা হয়। শেষ। এরপর দেখেন দ্বিতীয় নাম্বার সবক পাইছেন? সবক মানে কি বলুন তো? মানে দ্বিতীয় পার্ট বলে না, এই সবক নাম্বার 2 আর কি, ঠিক আছে? দেখেন কালিমা আর উসকি মুখতালিফ তাকসিমাত। কালিমা এবং কালিমার প্রকার। এতদিন আমরা কালিমা 3 প্রকার পড়ে আসছি না? ইসিম, ফেল, হরফ। এখানে দেখবেন টাল সহ প্রকার বের করে বের করুন। কিসের? কালিমা। আপনারা বের হয়ে যাবেন বলে এতগুলো প্রকার পড়তে আসছে, সবগুলো পড়ছেন আপনারা। বের হওয়ার মধ্যে কালিমার প্রকার থেকে জানতেন না আগে? দেখেন হ্যাঁ জি, দেখেন কালিমা, কালিমা মানে কালিমা আর উসকি মুখতালিফ তাকসিমাত, এবং তার ভিন্ন ভিন্ন প্রকার। তাকসিমাত মানে কি? ওই বলেন না, তাকসিমাত মানে ভিন্ন ভিন্ন প্রকার না, তাকসিমাত মানে প্রকার, কালিমা মানে ভিন্ন ভিন্ন। দেখেন কি বলতেছে, কালিমা हर बामाना लफ्ज को कलिमा कहा जाता है। এই हर बामाना लफ्ज প্রত্যেক অর্থবোধক শব্দকে কালিমা कहा जाता है। क्या কি বলে রে? প্রত্যেক অর্থবোধক শব্দকে বলেন না, প্রত্যেক অর্থবোধক শব্দকে, প্রত্যেক অর্থবোধক শব্দকে এখন এখানে অনেক কিছু দেখেন, যেমন রজুল, এটা কোনো অর্থ নাই মনে হয়? ও মাহির এটা ঘুমাচ্ছে, ঘুম আসতেছে। এরপর দেখেন টিফলুন, টিফলুন মানে শিশু, অর্থ নাই মনে হয়? এটা অর্থ না হলে করতে বলছেন। এটা তার মানে প্রত্যেক অর্থবাচক শব্দকে কি বলা হয়? প্রত্যেক অর্থবাচক শব্দকে। এখন আসেন, আমরা আগে কালিমা মানে পড়ছি একক শব্দে কালিমা বলে, পড়ছিলাম না? ওই বলেন না, পড়ছেন কিনা? দিয়ে দেখেন এখানে কত সুন্দর করে এগুলো দিয়ে আছে, আপনার সহ্য হয়ে যাবে। এদিকে দেখেন লফজ, কি রে? এগুলো আমরা শিখানোর সময় শিখানো লফজ মানে আওয়াজ, যা মুখ থেকে বের হয়। লফজ দুই প্রকার, মওযু, মুহম্মদ আরবিতে মওযু। আচ্ছা, লফজে মওযু কবে ভাগ করি? লফজে মওযু মানে কি? অর্থবোধক শব্দ। লফজে মওযু মানে কি? তো মওযু কবে ভাগ করি? আমরা বলার সময় কি বলি? মুফরদের অপর নাম। কিন্তু আমাদের এই বইয়ে বলতেছে প্রত্যেক অর্থবোধক লফজকে কি বলে? অর্থবোধক লফজ কিসের প্রকার? কারাত্মক। তাই না? এখানে মওযু মানে কি বলতেছে? ব্যাপারটা বুঝতেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের? আমরা বলি শুধু মুফরদ মানে কালিমা, মানে আমাদের সঙ্গে আমাদের কি হয়? প্রত্যেক একক অর্থবোধক শব্দ দিয়ে দেন। প্রত্যেক একক অর্থবোধক শব্দ মানে একক অর্থবোধক লফজকে কি বলা হয়? আমরা এভাবে বলি না? কিন্তু এখানে বলতেছে প্রত্যেক অর্থবোধক শব্দ এককটা দিয়ে আছে, একটা দিয়ে আছে। তার মানে যদি মওযু মানে যদি কি হয়? মওযুর প্রনাম যদি কি হয়? তাহলে কালিমা দুই প্রকার, মুফরদ, মুরাক্কাব। কালিমা কয় প্রকার হয়ে গেল? মুফরদ, মুরাক্কাব। এখন বলবেন যে মুফরদ, মুরাক্কাব আর মুরাক্কাব কিভাবে কালিমার প্রকার হয়? দেখেন কিভাবে কালিমার প্রকার। আমরা কালিমা দিয়ে বলি না? হ্যাঁ বলেন না? জি। কালিমা দিয়ে বলেন না? কি বলে রেখে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি এখানে কি একটা শব্দ? না, নাকি অনেকগুলা? তারপরে কি বলেন? তারপরে কি বলেন? কেন বলেন? কারণ কালিমা মানে অর্থবোধক শব্দকে বলা হয় কালিমা। এগুলা কি একটার অর্থ নাই মনে হয়? না, সবগুলো অর্থ আছে। এই জন্য একসাথে কি বলা হয়? কালিমা। সংখ্যাটা দেখছেন এবার? মিলছে না? মিলে নাই? কালিমা দিবে কেন বলে বুঝছেন? কারণ বলবেন কালিমা মানে হচ্ছে অর্থবোধক শব্দ। অর্থবোধক শব্দ বলার দরকার নাই, অর্থবোধক লফজ। অর্থবোধক লফজ। আর অর্থবোধক লফজ দুই প্রকার, মুফরদ, মুরাক্কাব। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুরাক্কাব না? তো মুরাক্কাবের চার প্রকার, কালিমা দিবে আর কি।
সেটা বুঝতে না বুঝেন নাই উত্তর দিতে পারবেন তো তোমার কি বলছেন ওই এটাও আছে, এটা ভুলছে না, আমি এটা ভুল বলি নাই, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা হচ্ছে কোনটা? মওজুদ যেটা আছে। কারণ এটা দিলে আপনার কাছে ওই কালিমার উপর আপত্তি করা থাকে না, কালিমায় তৈবা, কালিমায় তামজিদ, একা দুনিয়া শব্দ সবগুলা তো কালিমা কেন বলতেছে? কথাটা বুঝতেছেন? এক শব্দ উত্তর পেয়ে যাবেন। এরপর দেখেন সে আকসাম, কালিমা কয় প্রকার? তিন প্রকার। প্রথম নম্বর বলতেছে কালিমা কি তিন আকসাম, ইসিম ফেল হরফ, ঠিক আছে? उसको সে আকসাম कहते हैं। এটা কি বলে? তিন প্রকার। কয় প্রকার? আরে কালিমা কয় প্রকার? কি কি ইসিম ফেল। এরপর আসে এবার বলতে শশ আকসাম। শশ কেন বলতে? এটা শেষ না, উর্দুতে শশ, দুই বুঝতেছেন? উর্দু কি শশ আকসাম, ঠিক আছে? আর মালা ফার্সি বললে শেষ আকসাম, বুঝছেন? শেষ মানে শেষ করে দিছি না, শেষ মানে কত? 6। তো দেখেন কালিমা কি 6 আকসাম, কালিমার কয় প্রকার? 6 প্রকার, ঠিক আছে? এটাকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে শেষ আকসাম এভাবে পড়া, কারণ ফার্সি শব্দ থেকে আসছে, তো যদি এই শব্দ থেকে আসছে ওই শব্দ বরাবর করে রেখে দেওয়া, ঠিক আছে? তো নাকি আর দু শব্দ আর শব্দ না, এজন্য কি বলবেন? শেষ আকসাম। কালিমা কি 6 আকসাম, এটা উর্দু। কালিমা কয় প্রকার? আবার এতক্ষণ বলতে কালিমা 3 প্রকার, আবার বলতেছে কালিমা 6 প্রকার। এবার এগুলো কি দেখেন সুলাসিয়ে মুজাররদ, সুলাসিয়ে মাজিদ ফি, রুবাইয়ে মুজাররদ, রুবাইয়ে মাজিদ ফি, খুমাসিয়ে মুজাররদ, খুমাসিয়ে মাজিদ ফি। তার কারণ পাইছেন? এগুলো পড়ার জন্য আগের মধ্যে আপনাকে মিজান শেষ করে, মুনসাহিব শেষ করে, মিজান শেষ করে কোথায় যেতে হইছে? মুনসাহিবের মধ্যে। আবার মুনসাহিবের মধ্যে পুরো মুনসাহিব শেষ করতে হয়, এগুলো জানার জন্য, নাকি করতে হয় নাই? করতে হইছে না? তো এখন এগুলো সবগুলো কোথায় জানাচ্ছেন? দ্বিতীয় সবকের মধ্যে, সেটা বুঝতেছেন? এরপর আসেন তারপর দেখেন হাফ আকসাম, এখন 7 প্রকার। এই তাহলে কালিমা একবার 3 প্রকার, কালিমা একবার 6 প্রকার, আবার কালিমা একবার 7 প্রকার। এবার সব কি দেখি? কালিমা কি 7 আকসাম, সহি, মাহফুজ, মুজাফ, মিসাল, আজওয়াব, নাকিস और लौकिक। इसको हाफ আকসাম कहते हैं। এটা কোথায় পাবেন? এটা জানার জন্য ইলমু সিগা পড়তে হবে। কি পড়তে হবে? ইলমু সিগা 7 প্রকার বের করছে, তাইলে আপনি ইলমু সিগা সবকিছু একটা গাইড পেয়ে গেলেন না? সেটা বুঝতেছেন? তাহলে কালিমার 3 প্রকার মানে বুঝে গেছে, কালিমার 6 প্রকার মানে বুঝে গেছে, কালিমার 7 প্রকার মানে বুঝে গেছে। কথাটা বুঝে গেছে, এগুলো কালকে বুঝতে রাখবেন। তারপর দেখেন এবার সে আকসামের বর্ণনা, এগুলো 3 প্রকার। 3 প্রকার মানে কি বলছিলাম? এবার এগুলো বর্ণনায় আসেন। তো বলতে দেখেন বলতেছে কালিমার 3 প্রকার। দেখেন এক নাম্বার ইসিম, কি বলছে? এর উপর এক দুই লাইন যা আছে এগুলো আপনারা পড়ে নিয়েন, এগুলো পড়ালে আমার দরস শেষ হবে না। দেখেন ইসিম, ইসিম কাকে বলে? ওই যে আমাদের এদিকে দেখেন, ইসিম বলা হয় যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তার জন্য কোনো জমানার সাহায্য লাগে না। এটার নাম কি? জায়েদ। নিজের অর্থ নিজে আছে না, নাকি জায়েদের অর্থ জানার জন্য আবার একটা শব্দ হেল্প লাগবে? দিফরুন মানে কি? রজুলুন মানে এই রজুল মানে পুরুষ হবে, এটা জানার জন্য কি আরেকজন হেল্প লাগতেছে আপনার কাছে? তারে নিজের অর্থ নিজে দিতে পারতেছে। কথাটা বুঝতেছেন? অনেকে যখন প্রশ্ন করে এমনি বলে নিজের অর্থ নিজে দিতে পারে না, আমি যদি বলি এই দাঁড়াও বলো রজুল এটা কি ধরনের নিজের অর্থ নিজে দিতে পারতেছে, আর পারে না, এটা বুঝেও না কিরকম নিজের অর্থ নিজে দিতে পারে এটা। এগুলো হচ্ছে 12 স্টুডেন্ট এবং দুর্বল স্টুডেন্টের মধ্যে পার্থক্য। 12 স্টুডেন্ট যারা আছে তারা পড়াটাকে গভীরভাবে চিন্তা করে দেখে, আর যারা দুর্বল স্টুডেন্ট মানে যেরকম বলছে এরকম শুধু। যেমন আমি একটা কথা বললাম যে ইসিম মানে ওয়াকে বলে যেটা নিজের অর্থ নিজে দিতে পারে। আপনারা যখন যদি কাউকে পড়ানোর সুযোগ হয় আপনাদের সামনে, দেখবেন এই বিষয়গুলো আপনার সম্মুখীন হবেন। যেগুলো দুর্বল ছাত্র তারা দুর্বল কেনা থাকে, আমার এই গাইডগুলো পড়ো না করার কারণে তারা কি বলে? যে বললাম ইসিম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কারো সাহায্য লাগে না, কারো সাহায্য। এখন যদি জিজ্ঞেস করি বলো তো ইসিম কিরকম নিজের অর্থ নিজে পারতেছে, এদিকে দিকে তাকায়, এটা আর পারে না। তো নিজের অর্থ নিজে দিতে পারতেছে মানি, এটা চিন্তা করতে হবে। যদি এটা মানি, আমি চিন্তা করি এটা মানিটা কি? এটা মানে হচ্ছে যখন আমি রজুল বলতেছি, রজুল মানে পুরুষ, জায়েদ মানে একটি ব্যক্তির নাম, কলম মানে কলম, কিতাব মানে কিতাব, বই, এগুলো বোঝানোর জন্য আমার কি আগে পরে দেখতে হবে? বলো ভাই কিতাব এটার অর্থ কিনা জানার জন্য দেখি কোথায় লিখছে এটা, আমি একটু আগে পরে দেখি, এরকম বলতে হবে? তার মানে এটার অর্থ দেওয়ার জন্য আগে পরে কারো দরকার? এটার নাম কি? ঠিক আছে। এবং সেটার কোনো জমানার কি লাগে না, সাহায্য লাগে না, টোটালি জমা। যেমন জায়েদ কোন কালে? বর্তমান কালে জায়েদ না, কোনো কাল নাই এখানে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন এদের খুব সুন্দর, এগুলো আমাদের এখানে যেগুলো বলছে আমাদের মূল কথাটা বলে দিচ্ছি। এরপর দেখেন ফেল। ফেল মানে কি? আমাদেরকে তাকান। ফেল মানে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, মানে আপনার আগে পরে কি আছে দেখার দরকার নাই, শব্দ দেখছেন বলে ফেলতে পারবেন অর্থটা কি হবে। তবে এটার কাছে কি লাগে? কালের সাহায্য লাগে।
মানে তিন কালের সাহায্য ছাড়া জিন্দেগির একটা ফেল বলতে পারবেন না। আপনি এগুলা আজকে রাত্রে বসে গবেষণা করবেন, মানে কালচার একটা ফেল বের করার জন্য। দেখবেন যে যেটাই বলেন কোনো একটা না কোনো একটা কি আছে, কাল আছে। কথাটা বুঝে গেছে? যেমন আমি যে বললাম একটু করে মারলো, অতীত হয়ে গেছে, মারছে, বর্তমানে হয়েছে, মারবে ভবিষ্যৎ, এগুলো থেকে বেরোতে পারবেন জিন্দেগিতে ফেল বলে? বেরোতে পারবেন না। কথাটা বুঝে গেছে? এর মধ্যে হরফ। এখন হরফ কি? হরফ বলা হয়, এদিকে তাকান, হরফ বলা হয় যে নিজের অর্থ নিজে দিতেও পারে না, যে নিজের অর্থ নিজে। যেমন এখানে একটা কথা বলি, ভালো করে বুঝবেন এগুলা, আর না হচ্ছে দিদি আমি শিখে যাবেন। আমি যদি বলি মিন, একটা হরফ, মিন মানে কি? এখন আপনার মধ্যে থেকে মিন মানে বলো তো, নিজের অর্থ নিজে দিছে। আপনাকে কে বলছে মিন মানে থেকে? মিন মানে থেকে না, মিনের এক এক জায়গায় এক এক রকম অর্থ হয়, আগে পরে দেখে বুঝতে হবে কোথায় কিরকম অর্থ হয়। কথাটা বুঝেন না? যেমন আমি আপনাদের একটা কথা বলি, এই ওষুধ ঘুমাচ্ছে মাহির, তারা তুমি তোমার হচ্ছে মাহের নি, এদিকে এসে ঘুমাচ্ছে ওইদিকে তামাশের মতো। দেখেন এই এদিকে খেয়াল করেন, যেমন একটা শব্দ খেয়াল করেন, এই আপনাদেরকে বোঝাচ্ছে, দেখেন আকালতু, দেখলাম এটা আকালতু, আমি খেলাম, আকালতু মানে আমি খেলাম। আস-সামাকু, আস-সামাকা মাছ, আমি কি গেলাম মাছ খেলাম। অথবা এরকম দেখলাম মাছটা এরকম না লিখে এভাবে লিখি আকালতু মিনাস সামাকি, আকালতু মিনাস সামাকি, একটা বাইরের না। এবার দেখেন সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা, এগুলো আর বাক্য। আমি আপনাদের আর বাক্য বুঝাচ্ছি না, শুধু মানে বুঝাচ্ছি না মিনের অর্থটা কি হয় এটা। দেখেন সিরতু, আমি শুরু করলাম, আমি সাইর করলাম, মানে আমি ভ্রমণ করলাম, মিনাল বসরাতে, বসরা থেকে শুরু করে, মিনতে কি হচ্ছে শুরু করে, সিরতু আমি ভ্রমণ করলাম, মিনাল বসরাতে, বসরা থেকে শুরু করে, ইলাল কুফা, কুফা পর্যন্ত। আমি শুরু করলাম দূর থেকে, বসরা থেকে শুরু করে, আগে মিনতে কি হয়েছে শুরু, মিনতে কি হয়েছে শুরু। আকালতু আমি খেলাম, মিনাস সামাকি কিছু মাছ, এখানে মিনতে কি কিছু থেকে করছেন না, বাকি গেছেন না, কিছুটা বুঝতে না বুঝেন নাই। আরেকটা আছে বাক্যের মধ্যে, ফ্রান্সের আয়াত, হাজি তানিবুর রিজসা, হাজি তানিবু তোমরা বেঁচে থাকো, আর রিজসা না বাকি দেখে, এই এদিকে ওদিকে কি করে আছে, হাজি তানিবু মানে বেঁচে থাকো, আর রিজসা না বাকি থেকে তোমরা বেঁচে থাকো, অর্থাৎ তোমরা দূরে থাকো না বাকি থেকে। মিনাল আওসা, এত উপরে যত বুঝিয়েছেন না, তোমরা না বাকি থেকে বেঁচে থাকো। মিনাল আওসা, এখন আপনারা বলুন লেখাতে মিনটি নাই, আপনি থেকে একটাই করতেছেন, এগুলো এখন জানা দরকার নাই। মিনাল আওসা না বাকটা হচ্ছে মূর্তি পূজা, আওসান মানে হচ্ছে মূর্তি পূজা, না বাকটা কি মূর্তি পূজা। এখানে মিনের কোনো অর্থ নেই, আমার কথাটা বুঝতেছেন? এখানে মিনের কোনো, তাহলে আপনি মানে মিন মানে থেকে বলে ফেলছেন একটা আন্দাজে, মিন মানে কি নয়, তাহলে মিনটা তিন বাক্যের মধ্যে তিন রকম অর্থ হইছে না। এক জায়গায় দেখতেছি কিছু অর্থ নাই, এখানে দেখতেছি মিন মানে কিছু, আবার এখানে মিন মানে শুরু। তাহলে আপনি মিনের অ্যাপ্রোপ্রিয়েট অর্থটা পাচ্ছেন, তাহলে মিনের অর্থটা কি হবে সেটা জানার জন্য আপনার কাছে আগে পরে দেখতে হচ্ছে না, দেখতে হচ্ছে কিনা, আমার কথা বুঝতেছেন না মনে হয়। মিনের অর্থ কিভাবে সেটা জানার জন্য আগে পরে দেখতে হচ্ছে। তাহলে মিন কি সরাসরি নিজের অর্থ নিজে দিতে পারে নাকি আগে পরে হেল্প লাগে? এটার নাম হচ্ছে হরফ। কথাটা বুঝে গেছে? এটা নিজের অর্থ নিজে দিতে পারে না। তা আপনি ইলামানি পর্যন্ত একটা তুলে ফেলছেন, এটা তো আন্দাজি, আন্দাজুর রহমান। কথাটা বুঝেন নাই? আপনি আন্দাজে কি তুলে ফেলছেন, অর্থ তুলে ফেলছেন, ইলা অর্থ কি নয় পর্যন্ত নয়, মিন অর্থ থেকে নয়। মিনের এক এক জায়গায় এক এক রকম অর্থ থাকে, সেটা বুঝে গেছে? এটা আমি কি দেখে বুঝতে দেই? আগে পরে দেখে। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? তো যেটা আগে পরে দেখে বুঝতে হয় সেটা কি নিজের যত্ন দিতে পারে নাকি আগে পরে হেল্প লাগে? এরপর থেকে এটাও উঠাই দেন। আপনারা আগে ভাগে চলে আসেন কি জন্য?
বুঝতে শেষ করতে পারি না। আচ্ছা এরপর দেখেন, ঠিক আছে, ওরা সামনে বসার জন্য চলে আসে, ভালো ছাত্র দেখেন। আচ্ছা আপনাদের বাকিটা কালকে আলোচনা করবো, ওরা চলে আসছে তো, ওরা চলে যান, আগামীকালকে আর লম্বা আলোচনা আসবে। ঠিক আছে, এতটুকু এগুলো শিখে আসতে পারবেন না কঠিন হয়ে যাবে? হ্যাঁ।